সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একের পর এক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা মুসলমান জাতি যারা নবীর তাকবীর, নবীর রিসালাত ও নবীর বার্তাগুলা যখন আমরা প্রচার করি, আল্লাহর তাকবীর যখন আমরা দিই, লা ইলাহা আল্লাহু আকবার ধ্বনি যখন দিই, ধ্বনি দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে আলাদা শক্তি এসে যায়। দেখবেন আমার যুবক ভাইরা, আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যুদ্ধ যখন শুরু হয়ে যাইত, একজন সাহাবীকে নিয়োগ করা হইতো, ও সাহাবী, তুমি একমাত্র আল্লাহর শান গাও, আল্লাহর গুণ কীর্তন করো, গজল গাও, নাচ গাও, হাম গাও। তখন ওই সাহাবী শুধু নাচ গাইতেন, হাম গাইতেন, এমন ভাবে নাচ গাইতেন শরীরের মধ্যে আলাদা শক্তি আসতো। ওই নাচ দেখে এবং শুনতে শুনতে বাতিলদেরকে এই জমিনের মধ্যে কতল করে ইসলামকে বিজয় করে নিয়ে আসতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই শাহজালাল তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। একের পর এক বাতিলদেরকে কি করলেন? কতল করতে লাগলেন। কতল করতে 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 অনেক দিন হয়ে গেল। শেষ পর্যায়ে দেখা যাচ্ছে বিজয় হয়ে যাচ্ছে, ইসলাম বিজয় হয়ে যাচ্ছে। বাবা শাহজালালের যে পতাকা, সেই পতাকা বিজয় হয়ে যাচ্ছে। তখন ঢোকার সাথে সাথে তিনি বললেন, দেখো আমার মাটিটাই এই জায়গার মধ্যে মিশে কিনাই। আর মাটিটা যখন ওই জমিনের মধ্যে রাখলেন, জমিনে রাখার ফলে দেখা গেল মাটি দুইটা মাটি এক হয়ে গেলেন। এই মুহূর্তে ডাক দিয়ে বললেন 360 জনকে, ও আমার বন্ধুরা, এই জমিনে মাটি মিশে গেছে, এই জমিনে আমরা ইসলাম প্রচার করতে হবে। এই জমিন ছাড়া আমরা অন্য জায়গার মধ্যে আর ইসলাম প্রচার করব না। এই জায়গা থেকে আশেপাশে যতগুলো আছে আমাদের ইসলামের কার্যগুলা শুরু করতে হবে। এই বলার সাথে সাথে ডাক দিয়ে একটা মিটিং করলেন 360 আউলিয়া, অন্য অন্য অনুসারীদেরকে নিয়ে আয়। এখন দেখা যাক, আমরা মিটিং এর মধ্যে একটা সিদ্ধান্ত হবে। বাবা শাহজালাল ডাক দিয়ে বললেন, ও আমার অনুসারীরাই, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমাদের জীবনে ফজর অথবা আসরের নামাজ কেউ কায়জা করছো নি, বা কায়জা কে করো না? একটু হাত তোলো। আল্লাহু আকবার বলবেন না। এভাবে যখন বাবা শাহজালাল তিনি এইভাবে মানুষদের, তার অনুসারীদের কাছে যখন এই কথাটাই বলে দিলেন, সবাই নীরব রইলেন। এমন তো কার জীবনে মনে আছে কিনা জানি নাই, আমার যুবক ভাইয়েরা, ফজর মুতান্তরে আসরের নামাজ এইভাবে কারো কায়জা হয়েছে কি নাই, অনেকের মধ্যে সন্দেহ লেগে গেল। কিন্তু একজন বীর ডাক দিয়ে বললেন, হুজুর, আমার জীবনে ফজর মুতান্তরে আসরের নামাজ কায়জা হয় না। আমার জীবনে আসরের নামাজ এবং মুতান্তরে ফজরের নামাজ দুইটার থেকে একটাই, এই কোন নামাজে আমার কি হয় নাই? কায়জা হয় নাই। তোর কায়জা হয় নাই তো তুমি শিওর? তো হ্যাঁ, আমি শিওর। আল্লাহু আকবার বলেন না। তো তোমার যখন শিওরে তুমি হয়ে থাকো, তাহলে আমার কথা এখন তোমার কাছে যে তুমি আজানের ধ্বনি দাও। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুরা, বাবা শাহজালালের কথা শুনি নাই, ওই আল্লাহর বান্দা তিনি কি করলেন? আজানের ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন বাক্যগুলা বলতে আরম্ভ করলেন, আমার বন্ধুরা, ওই যে গোবিন্দ 7 তলায় একটা প্রাসাদ ছিল, এই আজানের ধ্বনির সাথে সাথে 7 তলা প্রাসাদটাই ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা ভাইরা। আর ওই সময় ওই গোবিন্দ তিনি দুয়ারকা দিয়ে যে দৌড় দিয়েছিলেন, আজও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় না। আজও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় না। সে কোথায় লুকাইছে, কোথায় গেছে? এই যে তার পিছনের দরজা দিয়া দৌড় দিছিল, যে এই তার প্রসাদ গুলা যখন ভেঙে ভেঙে পড়তেছে আজানের ধ্বনির আওয়াজে, তখন সে তার পিছন দিয়ে একটা দৌড় মেরেছিল। দৌড় দেওয়ার ফলে তার আর খুঁজা পাওয়া যায় নাই। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য। আজানের ধ্বনিতে এবং 7 তলা প্রসাদ পর্যন্ত রাজপ্রসাদ ভেঙে চুরমার হয়ে যায়,
এটা হলো ইমানি শক্তি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেই মুসলমান জাতি হয়ে আমরা হিন্দুদেরকে হিন্দু মূর্তি পূজা পাড়া দিই, এটা মুসলমানের কাজ নয়। এটা হলো মুসলমান ছাড়া যারা মুসলমানের মধ্যে, যাদের মধ্যে মুসলমানত্ব নাই, তারাই হিন্দুদেরকে হিন্দুর মন্দিরে গিয়ে তারা এভাবে পাড়া দেয়। প্রকৃতপক্ষে আসলে তারা মুসলমান নয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা কেন মুসলমান হইয়া হিন্দুদের এই মূর্তি পূজার মধ্যে গিয়ে আমরা তাদের গুণ কীর্তন করব, গুণ কীর্তন গাইব? এটা তো আমাদের ধর্মের বৈশিষ্ট্য নয়। আমরা তাদেরকে ঘৃণা করব অন্তর দিয়ে। আওয়াজ করে বলো ঠিক কিনা? তারা তাদের ধর্মে পালন করুক, কোনো অসুবিধা নাই। আমার বন্ধুরা, এইভাবে ইসলাম প্রচার হয়েছে। আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? সফিবাদের মাধ্যমে। কার মাধ্যমে? ওলিদের মাধ্যমে। এখানে বাংলার জমিনে কোনো নবী আসে নাই, কোনো পয়গাম্বর আসে নাই। একমাত্র এসেছেন আল্লাহর বন্ধুরা। যে নবীজি বলেছেন, কি বলেছেন? আমার নবী বলেছেন, আমার পরে আমার আউলিয়াগণ যারা আছে তারাই ইসলাম প্রচার করবেন। আর তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বন্ধুরা, নিশ্চয় আল্লাহ সাবধান করে বলেছেন, নিশ্চয় আমার বন্ধু যারা আছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা দুনিয়াতে যে অবস্থায় আছে, কবরের মধ্যে সেই অবস্থায়, হাসরের মধ্যে সেই অবস্থায় থাকবেন। আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দান করে দেব। কেনা বলেছেন? আল্লাহ বলেছেন। আর আমার নবী হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। এই আলিম উলামারাই এই ইসলামকে ধরবেন এবং ইসলাম প্রচার করবেন। আসুন আমরা যেন সঠিকভাবে নবীর এই ইসলামকে, আল্লাহর কোরআনকে এবং নবীর তরিকা মতে, নবীর সুন্নাত মতে যেন আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।